আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক মাঠে এখন টালমাটাল উত্তেজনা। এর মধ্যেই বাংলাদেশের তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে। প্রথমেই জানিয়ে দেব, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। দেশেই চলবে চিকিৎসা, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে তফসিলের পর অনুমোদনহীন সমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান। জানাবো সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সহ 4 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। বিএনপির বড় দুঃসংবাদ, নির্বাচনী বৈঠকেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপির নেতা। এদিকে বিএনপির সরকার গঠন করলে বিভিন্ন সেক্টরে বাস্তবায়নের জন্য যে 8টি পরিকল্পনা ঘোষণা দিলেন তারেক রহমান। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইশতেহার তৈরিতে অনলাইনে জনতার মতামত নেবে জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। দেশেই চলবে চিকিৎসা, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না বলে জানিয়েছে তার জন্য গঠিত চিকিৎসা বোর্ড। তাকে লন্ডন নেওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না, আসছে না অ্যাম্বুলেন্স। এ নিয়ে 2 দফা পিছিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল। সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়াকে এই অবস্থায় নিয়ে বিমান যাত্রা উপযুক্ত মনে করছে না তার গঠিত মেডিকেল বোর্ড। প্রতিদিনই অ্যাডভান্স ট্রিটমেন্ট দিচ্ছেন চিকিৎসকরা। মূল সমস্যা, একটি জটিলতা কেটে গেলে নতুন করে আরেকটি জটিলতা দেখা দেয়। একটি রোগের প্যারামিটার নিয়ন্ত্রণে থাকলেও আরেকটি বেড়ে যায়। দীর্ঘদিনের পুরনো লিভারের জটিলতা নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে উদ্বিগ্ন আছে মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশ নিয়ে উন্নত চিকিৎসার কথা ভাবছে না বোর্ড। তফসিলের পর অনুমোদনহীন সমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার জানায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। এ লক্ষ্যে তফসিল ঘোষণার পরেই নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রায় 9 লাখ সদস্য মাঠে থাকবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ইতোমধ্যে 1.5 লাখ পুলিশ সদস্যকে রেকর্ড সংখ্যক নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অনুমোদনহীন জনসমাবেশ, রাস্তা অবরোধ বা জনদুর্ভোগ সৃষ্টি করা এবং কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে বৈঠকে জানানো হয়। একই সঙ্গে বেআইনিভাবে সমাবেশে অংশ নিলে আইনগত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সহ 4 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। দুর্নীতির অভিযোগে পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনে আরা বেগম, ভাই প্রণব কুমার সরকার এবং ভাইয়ের স্ত্রী শাহানারা বেগমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার দুদকের আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ কামরুল হাসান খান। দুদকের জনসংযোগ কর্মকর্তা সংস্থাটির উপপরিচালক আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক রাসেল রলি। আবেদনে বলা হয়, বিপ্লব কুমার সরকার ও অন্যদের বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার অভিযোগ রয়েছে, যেখানে নিজ নামীয় ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামীয় 21 ব্যাংকের 325টি, 2টি আর্থিক প্রতিষ্ঠানের 3টি এবং 7টি ব্রোকারেজ হাউজে 13টি সহ মোট 341টি হিসাবের মাধ্যমে মোট 30 কোটি 72 লাখ টাকা জমা ও 30 কোটি 13 লাখ টাকা উত্তোলন করে। নির্বাচনী বৈঠকেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা। লক্ষ্মীপুর 3 আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, হারুন প্রবীণ নেতা ছিলেন। লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠক চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক বিএনপি নেতা। মৃত হারুনুর রশিদ 63 বছর, লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলার রাজীবপুর নোয়াবাড়ির এই বাসিন্দা পেশায় ছিলেন কৃষক। বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর 3 আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের রাজীবপুর এলাকায় নারীদের নিয়ে একটি উঠান বৈঠকের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিএনপি সরকার গঠন করে বিভিন্ন সেক্টরে বাস্তবায়নের জন্য যে 8টি পরিকল্পনা ঘোষণা দিলেন তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে বিভিন্ন সেক্টরে 8টি সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। ঢাকার ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সপ্তাহব্যাপী মূল দল, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জন্য ধারাবাহিক অনুষ্ঠানে সোমবার 8 ডিসেম্বর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড,
কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া সহ এই 8টি সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই পরিকল্পনাগুলো হলো: 1. বাংলাদেশের কৃষকের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে কৃষকের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য কৃষক কার্ড প্রদান করা হবে। কৃষক কার্ড আগলে হাতে সেবা পাবেন, সাথে সাথে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতির সুবিধা, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা নিশ্চিত হবে। কৃষি বিষয়ক প্রশিক্ষণ, মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্য, মোবাইলে ফসলের চিকিৎসা সুবিধা, মৎস্য চাষী ও প্রাণী সম্পদ খামারিরাও কৃষক কার্ডের সুবিধা পাবেন। 2. দেশব্যাপী কর্মসংস্থান, সবার জন্য সমান সুযোগ, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, প্রত্যেক জেলার ঐতিহ্য বিখ্যাত পণ্যের ভিত্তিতে কুটির শিল্প এবং এসএমই খাত বিকাশে স্বল্প সুদে ঋণ প্রদান, অ্যামাজন, আলিবাবা সহ বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য রপ্তানির লক্ষ্যে বেসরকারি শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির সহায়ক উদ্যোগ নেওয়া এবং ব্যাংকিং ব্যবস্থা স্বচ্ছ, দলীয়করণ মুক্ত ও ব্যবসা বান্ধব করা। 3. ফ্যামিলি কার্ড, স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে বিএনপি সরকার দিবে প্রতি মাসে 2000 থেকে 2500 টাকার আর্থিক সহায়তা অথবা খাদ্য সুবিধা যথা চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি ও নারীর স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা। নারী উন্নয়নে বিএনপির উদ্যোগ, একটি কার্ডেই পরিবারের নিরাপত্তা। 4. আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি ও আধুনিক বাংলাদেশ। ওয়ান টিচার ওয়ান ট্যাব, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের আধুনিক ও সময় উপযোগী প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন সহ সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ট্যাবলেট কম্পিউটার প্রদান। লার্নিং উইথ হ্যাপিনেস, আনন্দময় শিক্ষা, ক্লাস 6 থেকে টিম ওয়ার্ক, পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট, পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময় করে তোলা। ইস্তেহার তৈরিতে অনলাইনে জনতার মতামত নেবে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইস্তেহার তৈরিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জনতার মতামত নেবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে ডাক্তার শফিকুর রহমান লিখেন, আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইস্তেহার, ইনশাআল্লাহ।